বর্ধমানের নবাবহাট সংলগ্ন তালপুকুরে স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালার উদ্যোগে পাঠশালার 50 জন ছাত্রছাত্রীকে নিয়ে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস ও পুষ্টির দিশা কর্মসূচি। অনুষ্ঠানে পাঠশালার ছাত্রছাত্রীদের বিভিন্ন যোগাসন অভ্যাস করানোর পাশাপাশি সংস্থার পক্ষ থেকে যোগাসনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয় এবং সেই সঙ্গে ছাত্রছাত্রীদের মধ্যে আম, কলা, খেজুর, জাম, লাড্ডু ইত্যাদি পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী কামারুজ্জামান চৌধুরী, বিশিষ্ট কবি ও সঞ্চালক শেখ জাহাঙ্গীর, আমার পাঠশালার সম্পাদক সন্দীপ পাঠক, সহসভাপতি মোশাররফ হোসেন, সহসম্পাদক তপন পাল, সহসম্পাদক অতনু ঘোষ। সংস্থার সম্পাদক সন্দীপ পাঠক জানান, আমরা সারা বছরই আমাদের সাধ্যমতো বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মে যুক্ত থাকি। এই বছরের আন্তর্জাতিক যোগ দিবসের থিম নিজের ও সমাজের জন্য যোগাসন। শিশুরা আগামী দিনের আশা, আগামীর ভবিষ্যৎ। আজকের এই বিশেষ দিনে আমার পাঠশালার শিশুদের বিভিন্ন যোগাসন অভ্যাস করানোর পাশাপাশি তাদের মধ্যে যোগাসনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয় এবং কিছু পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বর্ধমান নবাবহাট থেকে মনোজ কুমার মল্লিকের রিপোর্ট, সাম্যজিৎ নিউজ। আমি কিশোরকন্যা নবগ্রামী আদর্শ বিদ্যালয় তার সহকারী প্রধান শিক্ষক। আমাদের স্কুলের শিক্ষক মোশাররফ স্যার এই আমার পাঠশালার সঙ্গে জড়িত। তো ওর কাছেই এখানকার কথা শুনে আমি খুব নতুন এখানকার সঙ্গে যুক্ত হয়েছি এবং সন্দীপ এদের দেখছি ধ্যান জ্ঞান এই আমার পাঠশালাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমি আমার পরিচিত মহলে বিভিন্ন জনকে যাতে এখানকার সঙ্গে সম্পৃক্ত করতে পারি এবং নির্দিষ্ট একদিন করে মাত্র ক্লাস হয় আমাদের, সেটাকে যাতে বাড়ানো যায়, আরও যাতে মানুষজন এগিয়ে এসে বাচ্চাদের খানিকটা এগিয়ে দেয়, সাহায্য করতে পারেন, সেই বিষয়ে আগামী দিনে ভূমিকা পালন করব কি দেখলেন এই আশা করি। এখানে দেখলাম এনাদের কেন এখন আমাদেরই যে কর্মসূচি তার একটা অন্তর্গত ছিল আজকে 21শে জুন যোগ দিবস পালন। এটা 10 বছর ধরে হচ্ছে বিশ্ব যোগ দিবস, 14 সাল থেকে হচ্ছে। তারই অনুসারী হিসেবে এখানকার যারা যিনি সম্পাদক আছেন এবং যারা কার্যনির্বাহীতে আছেন তারা এই উদ্যোগ নিয়েছিলেন। প্রশংসনীয় তাদের উদ্যোগ। এইভাবে বাচ্চারা দেখা যাচ্ছে এরা পড়াশোনায় যতটা আগ্রহী তার চাইতে এই অ্যাক্টিভিটিসের মাধ্যমে এরা যাতে শিখতে পারে, যেহেতু এরা পিছিয়ে পড়া, এরা সুবিধা বঞ্চিত, এদেরকে এইভাবে আরও লেখাপড়ার এবং তাদের সামগ্রিক উন্নতির চেষ্টা আমরা করব এই আশা রাখি। আপনার নাম? কামরুজ্জামান চৌধুরী, ভালো নাম, ডাকনাম জুয়েল, যেটা সম্পাদক বললেন, কামরুজ্জামান চৌধুরী। আজকে আমরা সকলেই অবগত যে 21শে জুন আজকে আন্তর্জাতিক যোগা দিবস। আমরা প্রত্যেকেই জানি যে এই যোগা শব্দটির সংস্কৃত শব্দ থেকে এসেছে। এটির অ্যাকচুয়াল অর্থ হচ্ছে একত্রিত করা এবং এই যোগার মাধ্যমে মানুষের দৈহিক, মানসিক, শারীরিক, বৌদ্ধিক, পক্ষবিক একটা সামগ্রিক বিকাশ সাধিত হয়। তো এই যোগার গুরুত্ব অপরিসীম এবং প্রাচীন ভারতে যোগার উৎপত্তি হয়েছিল প্রাচীন ভারতে। সেই থেকে আজকে আমাদের সমাজেও সেই যোগার পদ্ধতি চলে আসছে। সুস্থ শরীর এবং সুস্থ মন নিয়ে মানুষকে বেঁচে থাকতে গেলে যোগার গুরুত্ব অপরিসীম। আজকে এই নবাবহাট সংলগ্ন তালপুকুরে আমার পাঠশালা প্রাঙ্গণে আমরা উপস্থিত হয়েছিলাম 50 জন সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া শিশুদের নিয়ে। আজকের এই বিশেষ দিনে আমরা যোগাসন এবং কিছু যোগাভ্যাস অনুষ্ঠিত করলাম এবং সেই সঙ্গে বাচ্চাদের আমাদের যে আমার পাঠশালার পক্ষ থেকে একটা বিশেষ কর্মসূচি চলে, পুষ্টির দিশা কর্মসূচি। সেই কর্মসূচির মাধ্যমে বাচ্চাদের হাতে আমরা আম, কলা, খেজুর, জাম এবং লাড্ডু ইত্যাদি পুষ্টিকর খাবার তুলে দিলাম। যেমন যোগাভ্যাস প্রয়োজন, সেরকম পুষ্টিকর খাবারও প্রয়োজন। এই দুটো একসঙ্গে আমরা আজকে পালন করলাম। আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের জুয়েল স্যার, মোশাররফ বাবু এবং সেই সঙ্গে আমাদের তপন পাল মহাশয় এবং অতনু ঘোষ মহাশয় এবং আমাদের জাহাঙ্গীর দা। সকলে মিলে আমরা আজকের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুললাম। আগামী দিনে চিন্তাভাবনা? আগামী দিনে আমার পাঠশালার বাচ্চাদের নিয়ে যে ধরনের আমাদের কর্মসূচি চলে, প্রত্যেকটা কর্মসূচি আমরা অনুষ্ঠিত করব এবং
প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে যে আমাদের আমার পাঠশালার পাশে থাকুন, সাথে থাকুন এবং আমার পাঠশালাকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করুন। আমরা সারা বছরই যেভাবে সামাজিক কাজকর্মে লিপ্ত থাকি, তার সঙ্গে কম্বল বিতরণ থেকে শুরু করে ফ্রি হেলথ চেক আপ থেকে শুরু করে বৃক্ষরোপণ কর্মসূচি ইত্যাদি বিভিন্ন রকমের কর্মসূচি আমরা, যেমন বিভিন্ন উৎসবের আগে বাচ্চাদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন রকমের কর্মসূচি আমরা গ্রহণ করে থাকি এবং কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান। তো আমরা চাই আমাদের সঙ্গে বিভিন্ন মানুষ আসুক, পাশে থাকুক এবং আমার পাঠশালাকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করুক। আপনার নাম পরিচয়? আমার সন্দীপ পাঠক, আমি আমার পাঠশালার সম্পাদক। স্যার আপনি কিছু বলবেন? আপনি বলে দিন। Bengal Fifth Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal faith.